পয়লা আপনারা আমার সালাম লৌকা। আপনার তো লগে ও রঙ্গিল ছবির বইটা আসেনি। ও বইয়ের মাঝে খোদার গল্প আছে। ছবির বাই বালা করিয়া দেখইন আর মন দিয়া ক্যাসেট শুনইন। আওয়াজ যে সময় শুনবা ওই সময় লগে লগে বইয়ের পাতা উল্টাইবা। আইন আমরা শুরু করি। 1 নম্বর ছবি। ও ছবির মাঝে আপনারা যে মানুষের দেখতে পাইরা তাইন নাম হইল গিয়া আদম। আর তাইন ওইলা গিয়া ও দুনিয়ার মাঝে পয়লা মানুষ। ও দুনিয়ার মাঝে পয়লা কোনটা আসিল না, খালি খোদা আসলা। আর তাইন ওইলা একমাত্র সত্য। খোদা ওইল গিয়া সকল ক্ষমতার মালিক। আর তাইন সকল জাগাত আসইন। আর তাইন সকলটা জানইন। ও ছবির মাঝে আপনারা যেটা দেখরা সকলটা খোদা ফয়দা করছেন। অন্ধকার দুনিয়ার মাঝে ফয়লা তাইন আলো জন্মাইছিলা। তার বাদে খোদা পয়দা করলা আসমান আর মেঘ। তাইন সমুদ্র জল রে মাটি থেকে আলাদা করলা আর গাছপালা পয়দা করলা। চাঁদ সুরুজ তারা পশু পাখিও তাইন পয়দা করলা। সকল তার বাদে খোদা ও দুনিয়ার মাটি থেকে মানুষ পয়দা করলা। আর হৌ মানুষের মাঝে খোদা তাইনর নিজের রুহ দিলা। আর এর লাগি মানুষ খোদার লাহান হইলা। বেহস্তর ফেরেস্তা হলরেও খোদা পয়দা করছেন। ফেরেস্তা হল বালা রুহুর আর তারা খোদার লগে বেহেশতে থাকেন। 2 নম্বর ছবি। খোদা আদমরে একটা সুন্দর বাগানোর মাঝে রাখলা। আর হৌ বাগানোর সকল তার যত্ন লইবার লাগে কইলা। হৌ বাগানোর মাঝে সকল জাতর গাছ আর পশু পাখিও আসিল। আদম হৌ বাগানোর সকল পশু পাখির নাম রাখলা। হৌ পশু পাখি সকলে মানুষে ডরাইত না আর কোনো ক্ষতিও করত না। কিন্তু হৌ বাগানোর মাঝে আদমর কোনো সাথী আসিল না। আর এর লাগি খোদা আদম লাগি একজন স্ত্রীরে ফয়দা করলা। ও ছবির মাঝে আপনারা দেখতা পাইরা খোদা আদমর স্ত্রীরে কিলা ফয়দা করছিলা। খোদা আদমরে গভীর গুম পাতাইলা। আর তার বাদে আদমর বুকর ফাঞ্জর থাকি একটা আড্ডি লইলা। খোদা আদমর বুকর ফাঞ্জরের আড্ডি থাকি তার স্ত্রীরে ফয়দা করিয়া আদমর টাইন লইয়া আইলা। আদম আর তার স্ত্রী দুজনেও ল্যাংটা আসলা। তারা শরম আসিল না। তারা খোদার লগে বন্ধুল্লাহান কথা হইতা। আর তারার মাঝে কোনো দুঃখ বা খারাপ কোনটা আসিল না। 3 নম্বর ছবি। একদিন ইবলিশ একটা সাফর আখার দরিয়া হো স্ত্রী লোকর খাসো আইল। হৌ ইবলিশ এক সময় খোদার ফেরেস্তা আসিল। খোদার বিরুদ্ধে যাওয়ার ফলে খোদা তারে বেশ থাকি খেদাই দিলা। আর হৌ সময় থাকি ইবলিশ খোদার দুশ্মন হয়ে গেল। খোদা আদম আর ওবারে বাগানোর সকল গাছর ফল খাইবার লাগি হুকুম দিলা। কিন্তু বাগানোর একটা গাছর ফল খাইতে মানা করলা। খোদা তারারে আরও কইলা, যেদিন তুমি তাই গাছর ফল খাইবাই হৌ দিন তুমি তাই মরবাই। একদিন ইবলিশ হবার টাইন আইয়া মিনত করিয়া কইল, তুমি যদি ও গাছর ফল খাও তে মরতাই না। ইবলিশ হবারে ঠকাইয়া ও গাছর ফল খাওয়াইলিল। আর হবা আদমরেও হৌ ফল খাওয়াইল। ও ফল খাওয়ার লগে লগে তারা বুঝতে পারল যে তারা খোদার হুকুম অমান্য করছেন। আরও বুঝতে পারল যে তারা ল্যাংটা। আর এর লাগে আদম আর হবা খোদার কাছ থেকে লুকাইতে চাইল। 4 নম্বর ছবি। ও ছবির মাঝে আপনারা দেখতা পাইরা আদম খোদার অবাধ্য হইবার বাদে কিতা ঘটনা ঘটছিল। খোদা আদমরে আর তার স্ত্রী হবারে ও বাগান থেকে বার করে দিলা। খোদা সাপরে শাস্তি দিলা। আর হৌ শাস্তি হইল গিয়া হে মাটির উপরে বুক দিয়া চলতইব। আর হে মানুষর দুশ্মন হইয়া উঠল। আর খোদা হবারেও কইলা,
তুমি বাচ্চা জন্মাইবার সময় তোমার খুব কষ্ট হইব। আদমরে খোদা কইলা, তুমিও হো গাছর ফল খাইছো, আর এর লাগি তুমি হারা জীবন কষ্ট করবাই আর মাতার গাম ফাও ফলাইয়া ফসল ফলাইবাই। আদম হৌ স্ত্রীলোকর নাম হবা রাখল, আর হবা নামের অর্থ হইল গিয়া জীবন। তাইন আদমর লাগি সন্তান জন্মাইলা, আর তারা হইল গিয়া আমরার পূর্বপুরুষ। ওই সময় তারা সকলে গুণা আর খারাপ কাম করিয়া খোদার কাছ থেকে আলাদা হয়ে গেছিল। খোদার অবাধ্য হওয়াটাও হইল গিয়া গুণা, আর হো গুনার ফল হইল মরণ। খোদার ওয়াদা মতে আমরার আশা আছে যে তাইন একজন মানুষরে ফাটাইবা, আর তাইন হৌ ইবলিসরে ধ্বংস করবা, যে ইবলিস মানুষের গুনার মাঝে ফলাইছিল। আর ও মানুষ হইল গিয়া ঈসা নবী। 5 নম্বর ছবি। আদম আর হবার ফুয়াফুরিন আস্তে আস্তে বড় হইয়া আস্তা দুনিয়াত চড়াই গেল। তারা সকলে খারাপ পথে চলতে লাগলো। খোদা তারার ঔসব খাম দেখিয়া খুব দুঃখিত হইলা। ওই সময় নহ নামর এক মানুষ আসলা, তাইন খোদারে সুখী রাখতা চেষ্টা করতা। একদিন নহর লগ খোদার কথা হইল, আর তানরে জানাইলা, আমি সকল মানুষরে ধ্বংস করবার সিদ্ধান্ত লইছি, কারণ তারার খারাপ খাম আস্তা দুনিয়াত বড়ি গেছে। খোদা নহরে কইলা, তোমার নিজর লাগি একটা বড় জাহাজ বানাও, আমি বন্যা দিয়া সকলরে ধ্বংস করমু। আমি তোমার লগে একটা নিয়ম ঠিক করমু, আর ও নিয়মটা হইল, তুমি তোমার বউ, 3 ফুয়া আর ফুয়াইন্তর বউ সকলরে লইয়া জাহাজ গিয়া উঠো, আর লগে সকল জাতর পশু পাখির এক এক জোড়া নর মেদিও জাহাজ তোমার লগে লইও। নহ কিলা জাহাজ বানাইতা হো কথাও খোদা নহরে জানাই দিলা। আপনারা ছবিত জেলা দেখরা নহর ঠিক হৌলা খান খোদার সকল হুকুম মানছিলা আর কামও করছিলা। 6 নম্বর ছবি। খোদা সকল সময় তানোর ওয়াদা রক্ষা করইন, তাইন যেটা কইন ওটা করইন। নহ তাইনোর পরিবার আর সকল জাতর পশু পাখি লইয়া জাহাজ গিয়া উঠলা। খোদা বাইরে থাকি জাহাজর দরজা বন করে দিলা। তার বাদে শুরু হইল বৃষ্টি। 40 দিন আর 40 রাত ধরিয়া বৃষ্টি হইতে লাগলো। মাটির নিচ থাকি জন্নাল লাখান পানি বার হইতে লাগলো, আর আস্তা দুনিয়া বন্যার পানিত বাসি গেল। খালি জাহাজের ভিতরে যে মানুষ আর পশু পাখি আছিল তারা সকলে বাঁচি গেল, আর যারা জাহাজের বাইরে আছিল তারা সকলে মরি গেল। এর বাদেও মানুষ সকলের কোনো পরিবর্তন হইল না। তারা আরো বেশি করিয়া গুনাহ আর ইবলিসের পথে চলতে লাগলো। খোদা ইঞ্জিল শরীফের মাঝে কইসইন, তাইন আরবার একদিন ও দুনিয়া তাইবা আর মানুষের গুনার বিচার করবা। যেন তাইন খোদার কথা শুনবা আর তাইনোর বাধ্য থাকবা। খোদা তারার লাগি মুক্তির পথ ঠিক করছইন। 7 নম্বর ছবি। নহর পরিবার আর সকল পশু পাখি 1 বছর জাহাজের ভিতরে আসলা। তার বাদে বৃষ্টি যে সময় থামলো আর মাটি যে সময় হুকাইতে লাগলো, ওই সময় তারা সকলে জাহাজ থেকে বার হইয়া আইল। তার বাদে নহয় একটা বেদি বানাইল, আর হো বেদির উপরে খোদার লাগি কুরবান উৎসর্গ করলা। খোদা এর লাগি খুব খুশি হইলা। খোদা তার বাদে আকাশ ও রংধনু তৈরি করলা, আর কইলা, যে সময় রংধনু আকাশে দেখা যাইব, ওই সময় তোমার লগে আমার যে নিয়ম ঠিক হইছে, হো বিষয় আমার মনে হইব।
আর আমি কোনো দিন ও দুনিয়ার মানুষরে বন্যা দিয়া ধ্বংস করতাম না। আকাশও তুমি তাই যে সময় রংধনু দেখবাই, ও সময় তোমরা খোদার ওয়াদার কথা মনে করবাই। তোমরা আরও মনে রাখবাই যে খোদা আরবার ও দুনিয়ার বিচার করবা, আর ও বিচার হইব গিয়া তাই আগুন দিয়া ও দুনিয়ারে ধ্বংস করবা। খোদার উপরে যারার বিশ্বাস থাকব তারা ডরাইবার কোনো কারণ নাই। ঈসা নবীরে মুক্তিদাতা হইয়া বিশ্বাস করলে ও ধ্বংসর হাত থেকে বাস্তায় পারবায়। 8 নম্বর ছবি। নহর 3 ফুয়া আসলা, তারার নাম হইল গিয়া শেম, হাম আর জেফত। তারা হইল গিয়া আমরার পূর্বপুরুষ। খোদা তারারে বহু বংশ করলা, আর তারা দুনিয়াত থাকতে লাগলা। হৌ সময় দুনিয়ার সকল মানুষ এক বাসাত কথা কইতা, আর তারা আলাদা আলাদা হইয়া থাকতে চাইলা না। তারা খোদার অবাধ্য হইলা, আর তারা একটা শহর বানাইতে চাইলা, যেন খুব উঁচা একটা চূড়া থাকব। খোদা হৌ শহর আর হৌ উঁচা চূড়া দেখলা। খোদা তারার অবাধ্য আর গরিমাও দেখলা। খোদা তারার ও সব বিষয় দেখিয়া কইলা, আমি নিশ্চয় গিয়া তারার ভাষা আলাদা করমু, যেন তারা একজন আরেকজনের কথা বুঝতে না পারে। এর লাগি তারা শহর বানানি বন করিয়া অন্য জায়গা থাকবার লাগি গেল গিয়া। আমরার মাঝেও ও ভাষার ভেদাভেদর আসল কারণ হইল গিয়া আমরা খোদার অবাধ্য হইছি, আর হৌ অবাধ্যতা হইল গিয়া গুনাহ, আর হৌ কারণের লাগি মানুষের মাঝে অশান্তি হয়। অবাধ্য মানুষরে খোদার কাছ থেকে দূরে রাখে। 9 নম্বর ছবি। ও ছবির মাঝে আপনারা যে মানুষরে খোদার টাইম কুরবানি করতে দেখরা, তাইনোর নাম হইল গিয়া ইয়ব। তাইন কোনো সময়ও ইবলিশের ফতে চলতা না, তাইন খালি খোদার টাইম মুনাজাত করতা। ইয়ব 7 ফুয়া আর 3 ফুরির লাগি খোদার টাইম কুরবানি করতা। হৌ কুরবানির আসল কারণ হইল গিয়া যদি কোনো সময় তাইনোর ফুয়া ফুরিনতে খোদার অবাধ্য হয়, তে খোদা যেন তারারে মাফ করেন। ওটা আসিল ইয়বর মনের ইচ্ছা। খোদা ইয়বের উপরে খুব খুশি আসলা, আর এর লাগি খোদা ইয়বরে দোয়া করছিলা, যার ফলে ইয়বর বহুত দন দৌলত, চাকর চাকরানি, পশু আসিল। একদিন ইবলিস খোদারে গিয়া কইলা যে ইয়বরে আপনি বহুত ধনী করছেন, আর এর লাগি হে খোদার উপাসনা করে। ইবলিস খোদারে আরও কইলা, আপনি যদি ইয়বর সকল ধন সম্পদ লইলাইন, তে ইয়ব আপনারে বদুয়া দিব আর ভুলি যাইব। খোদা জানতা ইয়ব একজন খাঁটি ধার্মিক মানুষ, আর তাইন সকল সময় খোদারে খুশি রাখতে চেষ্টা করতা। খোদা ইয়বর সকল ধন সম্পদ ইবলিসরে দিলাইলা। 10 নম্বর ছবি। এখন আপনারা যে ছবিটা দেখরা, ওটা হইল গিয়া ইয়বর দুঃখর সময়ের একটা ছবি। তাইন চাকর সকলে খুব দুঃখর খবর লইয়া আইল। একজন চাকর আইয়া তানরে জানাইল যে দুশ্মন সকলে তানোর চাকর সকলরে জানে মারি লাইছেন, আর সকল গরু চুরি করিয়া লই গেছেন। আর একজন চাকর আইয়া তানরে জানাইলা, বাজ ফরিয়া সকল বেড়া আর রাখাল মরি গেছে। আর একজন চাকর আইয়া তানরে জানাইলা যে কলদিয়রা হামলা করিয়া তানোর সকল উট চুরি করিয়া নিচে গিয়া। সকল হেসে আরেকজন চাকর আইয়া ইয়বরে কইলা যে তাইনোর ফুয়া ফুরিনতে গড়র মাঝে খাইতো আসিল, আর হৌ সময় খুব জোরে তুফান আইছিল, আর হৌ তুফানে তারার গড় ফরি গিয়া তারা সকলে মরি গেছে।
ও কথা শুনার বাদে ইয়ব তার মাথা চুল ফলাই দিল আর খদার টাইন মুনাজাত করিয়া কইল, খদা, তুমি আমারে সকলতা দিছলাই, আবার তুমি আমার সকলতা লইলিছইন, ধন্য তোমার নাম। ইয়ব জীবনে অত কষ্ট দুঃখ পাওয়ার বাদেও খদারে দোষী করলা না। ইয়ব জানতা খদারে দোষী করলে গুনাহ হইব। 11 নম্বর ছবি। অত দুঃখ কষ্ট পাওয়ার বাদেও ইয়ব খদারে বুললা না। ওটা দেখে ইবলিস খদারে আরবার কইলা যে আপনি যদি ইয়বর শরীর কোনো কষ্ট দেন তে ইয়ব আপনারে ভুলে যাইব আর বদুয়া দিব। খদা আরবার ইয়বরে পরীক্ষার লাগি ইবলিসরে হুকুম দিলা। এর বাদে ইয়বের আস্থা শরীর খাজলি বেমার হয়ে গেল। ও খাজলির জ্বালাত সহ্য করতে না পারায় ইয়ব গড় থাকি বার হইয়া গিয়া একটা বাঙ্গা জিনিসের টুকরা দিয়া তাইন শরীর গোসাইতে লাগলো। ওটা দেখিয়া তাইনোর বউ ইয়বরে কইলা, অখন তুমি খদারে বদুয়া দিয়া মরি যাও না খেনে। ইয়ব জবাব দিয়া কইলা, সকল সময় আমরা খদার কাছ থেকে খালি মঙ্গলের আশা করমু আর অমঙ্গলের আশা করতাম না। ইয়বর 3 বন্ধু আসলা। তারা ইয়বর টাইন আইয়া ইয়বর দুঃখর কথা বার করতে চেষ্টা করল। বন্ধু সকলে আরও চিন্তা করল যে ইয়ব খদার টাইন কোনো গুনাহ করছইন, যার লাগি তার জীবনও অত কষ্ট বুক করতে হয়। কিন্তু ইয়ব জানতা তাইন কোনো সময় খদার বিরুদ্ধে কোনো অন্যায় কাম করছইন না। খদা নিজে ইয়বর বন্ধু সকলের লগে কথা হইলা আর তারারে জানাইলা, আমি সকল বিষয় জানি, কিন্তু তার বন্ধু সকলে বুঝতে পারলা না। খদা আমরার লাগি বালা বা খারাপ সকলতা তাইন ঠিক করইন আর তাইন আমরার সকলরে বালা করিয়া চিনইন। 12 নম্বর ছবি। ও ছবির মাঝে আপনারা আরবার ইয়বরে ধনী হিসাবে দেখতে পাইরা। তাইন কিলা আরবার ধনী হইলা ওটার বিষয় আমি অখন আপনারারে কইরাম। ইয়ব যে সময় খদার দেখা পাইলা ও সময় তাইন খদার মহিমার কথা বুঝতে পারলা আর তাইন নিজেরে দোষী করলা আর কইলা, আমি নিজে খদারে দোষী করছি। আর ইয়ব তাইনর বন্ধু সকলর লাগিও মুনাজাত করলা, কারণ তারাও খদার মহিমার কথা বুঝতে পারছইন না। খদা আরবার ইয়বরে ধন সম্পদ দিলা আর তানরে ধনী করলা। ইয়বর কুটুম ও বন্ধু সকলে তার বাড়িতে উপহার লইয়া বেড়াইতে আইল আর তারা সকলে ইয়বর বাড়িত খাওয়া দাওয়া করল। ইয়বর আরও 7 ফুয়া আর 3 ফুরি জন্ম হইল আর তাইন ফুয়া ফুরিন দেখিয়া মারা গেলা। খদা চাইন আমরা যে সময় বিপদ ফরমু হৌ সময় আমরা যেন ধৈর্য না হারাই। তাইন আমরার সকল দুঃখ কষ্টর কারণ জানইন আর তাইন আমরারে হৌ বিপদ থাকি রক্ষা করবা। খদা আমরারে ভালোবাসইন আর সকল সময় আমরার কথা মনে রাখইন। যেন তাইন খদারে ডরাইন আর তানরে সম্মান করইন, খদা তারার মঙ্গল করইন। 13 নম্বর ছবি। ও ছবির মাঝে যে মানুষ সকলরে আপনারা দেখরা তারা নিজের দেশ আত্মীয় কুটুম সারিয়া অন্য এক দেশও যার গিয়া। অব্রাহাম নামে একজন লোকরে খোদা হইছিলা, আমি তোমারে থাকবার লাগি একটা নূতন দেশ দিমু। অব্রাহাম আর তাইনোর বউ সারা, বাইর ফুয়া লুট আর চাকর চাকরানি তাই লগে লইলা আর হৌ লোক সকল তারা ধন সম্পত্তিও লগে লইল।
তারা যে সময় খনান দেশের সামনে গেল, ও সময় খোদা অব্রাহামরে দেখা দিয়া কইলা, আমি ও দেশ তোমারে আর তোমার বংশধর অকলরে দিমু। ফয়লা ও দেশও খুব আকাল আছিল, আর এর লাগি তারার খুব কষ্ট হয়েছিল। আর হৌ কারণে অব্রাহাম তাইনর লোক সকলরে লইয়া অন্য জাগাত যাইতে হইছিল। কিন্তু পরে আরবার তারা কনান দেশে ফিরিয়া আইল। তার কারণ হইল গিয়া অব্রাহাম খোদার ওয়াদার উপরে বিশ্বাস করছিলা। খোদার লগত থাকলে তাইন আমরারে নয়া এক জীবন দিবার ওয়াদা করছেন। ও নয়া জীবন ফাইতে হইলে খোদার বাধ্য হইতে হইব। 14 নম্বর ছবি। অব্রাহাম আর লুট আস্তে আস্তে আবার প্রচুর ধন সম্পত্তির মালিক হইলা, আর তারার বহুত পশুপালও আছিল। আর হৌ পশুপালর খানির অভাব দেখা দিল। অব্রাহাম আর লুটর পশুপালর মাঝে সকল সময় দরবার হইত। ওটা দেখিয়া অব্রাহাম লুটরে কইল, আমরা নিজের মাঝে দরবার না করিয়া আলগা হই যাই। তুমিও দেশের যে কোনো একটা অংশ পছন্দ করিয়া লইতে পারো। আপনারা ও ছবির মাঝে দেখতা পাইরা লুট জর্দন নদীর ফারর সব থাকি উর্বর একটা জমি পছন্দ করিয়া লইলা। সদম নগরের কিনারও লুট তার তাম্বু গাড়লা। সদমর মানুষ সকল খুব খারাপ আছিল, আর তারা খোদার বিরুদ্ধে গুনাহ করছিলা। অব্রাহাম কিন্তু কনান দেশে থাকলা। খোদা অব্রাহামরে দেখা দিয়া কইলা, তুমি চারিবাই যে দেশ সকল দেখবায় আমি তোমারে আর তোমার বংশধর সকলরে হৌ দেশ দিমু। 15 নম্বর ছবি। লুট যে জায়গা থাকতা হৌ জায়গার লোকসকলের লগে খান্দার দেশ সকলের লগে হৌ সময় যুদ্ধ চলছিল। তারা সদমরে আড়াইয়া হৌ দেশর সকল মানুষরে আর লুটর পরিবারের সকলরে বন্দি করিয়া নিলগিয়া। অব্রাহাম আর তানর 318 জন বন্ধু লইয়া হৌ দুশ্মন সকলের লগ যুদ্ধ করিয়া লুট আর তাইনর পরিবারের সকলরে বাঁচাইয়া আনলা, আর সকল ধন সম্পত্তিও ফিরাইয়া আনলা। দুশ্মন সকলরে আড়াইয়া দেশ ফিরবার সময় সালমর রাজা মলকিসেদকের লগে তারা দেখা হইল। রাজা অব্রাহাম আর তাইনর সাথী সকলরে রুটি আর শরবত খাওয়াইল। সালমর রাজা মলকিসেদক অব্রাহামরে দোয়া করলা। হৌ রাজা খোদারে মানতা আর খোদার ফতে চলতা। অব্রাহাম মলকিসেদকরে সালাম করলা আর কিছু উপহার দিলা। কারণ হইল গিয়া সদমর লোক সকলরে যে তাইন বাঁচাইছিলা, এর লাগি সদমর রাজা অব্রাহামরে পুরস্কার দিতে চাইলা। কিন্তু অব্রাহাম রাজার কাছ থেকে কোনো পুরস্কার লইলা না। তার কারণ হইল গিয়া হৌ রাজা আর তাইনর লোক সকল খারাপ আসলা। আমরার উচিত আমরা যেন খারাপ লোক সকলের লগে না চলি। ও খারাপ লোক সকল খালি ধ্বংস ডাকি আনে। মলকিসেদক আসলা আমরার ঈসা নবীর লাহান। আমরার উচিত হৌ লাহান মানুষরে সম্মান করা আর তারার পথ ধরিয়া চলা। তারার পথ হইছে শান্তির পথ, আর তারা খোদার দুয়া পাইয়া থাকুন। 16 নম্বর ছবি। লুট আর তার সঙ্গী সকলরে অব্রাহাম উদ্ধার করার বাদে তারা সকলে আরবার সদম ফিরিয়া আইল। খোদা অব্রাহামরে কইলা, তুমি ডরাইও না, আমি তোমারে সব থাকি বড় পুরস্কার দিমু। অব্রাহামর কোনো ফুয়া আসিল না, এর লাগি তাইন খুব দুঃখিত আসলা। খোদা অব্রাহামরে বাইরে ডাকিয়া আনলা আর আকাশর তারা গনবার লাগি কইলা, আর তানরে জানাইলা যে ও তারার লাখান তোমার বংশ বাড়ব।
অব্রাহামর কোনো সন্তান না থাকাত তাইন খদার কথাত বিশ্বাস করলা। খদা তাইনর উপরে খুশি আসলা। খদা আরবার ওয়াদা করিয়া অব্রাহামরে জানাইলা যে তাইন অব্রাহাম আর তাইনর বংশধর সকলরে চিরদিনর লাগি ও কনান দেশ থাকবার লাগি দিবা। খদা চাইন আমরা যেন ইঞ্জিল শরীফের লিখা খালামো বিশ্বাস করি আর মানি। ওটা যদি মানি তে খদারে আমরা সুখে করতাম পারি আর তাইনর দুয়া পাইতাম পারি, জেলা অব্রাহাম পাইছিলা। 17 নম্বর ছবি। ও ছবির মাঝে আপনারা অব্রাহাম আর তানোর বাচ্চারে দেখতে পাইরা। অব্রাহাম কনান দেশ 10 বছর আসলা, আর হৌ সময় তানোর বউ সারার কোনো বাচ্চা আসিল না। হাগার নামর একজন সারা চাকরানি আসলা। হৌ চাকরানিরে সারা অব্রাহামর লাগি দিলা, আর হাগার একটা বাচ্চার জন্ম দিলা। আর হৌ বাচ্চা অব্রাহামর সকল ধন সম্পত্তির মালিক হইব। ও কথা হুনার বাদে সারা হাগারের উপরে খুব গুসা করলা আর তার উপরে খারাপ ব্যবহার করতে লাগলো। ও খারাপ ব্যবহার দেখিয়া হাগার একদিন বাগি গেল। কিন্তু খোদা ফেরেস্তা ফাটাইয়া হাগার রে কইলা যে তার সন্তানর বহুত বংশ হইব আর তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ করব। হাগারর সন্তানের নাম হইল গিয়া ইসমাইল, আর তাই নইলা গিয়া আরব জাতির আদি পিতা। মাঝে মাঝে আমরা নিজের ইচ্ছা লাখান চলি আর খামও করি। এর লাগি আমরা জীবনও বহুত দুঃখ কষ্ট আয়। আমরা উচিত আমরা যেন সকল সময় খদার উপরে ভরসা করি আর তাইনর ইচ্ছা লাখান খাম করি। 18 নম্বর ছবি। অব্রাহামের বয়স যে সময় 99 বছর, হৌ সময় একদিন 3 জন মেহমান তাইনর তাম্বুত আইলা, আর হৌ মেহমান অকল আসলা খদার প্রতিনিধি। অব্রাহাম তাইনর বউ সারারে তারার লাগে খানি বানাইতে হইলা। অব্রাহাম নিজর হাতে হৌ মেহমান হকলরে খাওয়াইলা। মেহমান হকল অব্রাহাম রে কইলা, সারা কই? অব্রাহাম কইলা, সারা তাম্বুর মাঝে আছে। একজন মেহমান কইলা, 9 মাসের ভিতরে সারা আরবার অব্রাহামের তাম্বুত আইবা, আর হৌ 9 মাসের ভিতরে সারা একটা ফুয়ার জন্ম দিবা। সারা ও কথা শুনিয়া আসতে লাগলো। তাই বিশ্বাস করলা না, কারণ হৌ সময় সারার বয়স আছিল 90 বছর। সারার ও ব্যবহার দেখিয়া খোদা অব্রাহাম রে কইলা, খোদার টাইন সকলটা সম্ভব। সারাই একটা ফুয়ার জন্ম দিলা। খোদা সকল সময় তাইনর ওয়াদা রক্ষা করুন। 19 নম্বর ছবি। খোদা অব্রাহাম রে জানাইল যে তাইন ফেরেস্তারে দিয়া সদমরে ধ্বংস করবা, কারণ হইল হৌ জাগার মানুষ সকল খুব খারাপ আসলা। আপনারা ছবির মাঝে খোদার ফেরেস্তার লগে অব্রাহামরে দেখতে পাইরা। অব্রাহাম লুটর কথা চিন্তা করিয়া খোদারে মিনতি করিয়া কইলা, তাইন যেন খারাপ লোক সকলের লগে ধার্মিক মানুষ সকলে নষ্ট না করেন, সদমরে তাইন যেন রক্ষা করেন। খোদা অব্রাহাম রে জানাইলা, সদমর মাঝে যদি 10 জন ধার্মিক মানুষ পাওয়া যায় তে তাইন সদমরে ধ্বংস করতা না। কিন্তু দুঃখর কথা, সদমর মাঝে 10 জন ধার্মিক মানুষ খুঁজিয়া পাওয়া গেল না। এর লাগে খোদা আকাশ থেকে আগুন ফালাইয়া সদমর লোক সকলরে ধ্বংস করে দিলা। কিন্তু খোদার ফেরেস্তা লুট আর তাইনর পরিবারের সকলরে জোর করিয়া সদম থাকি হরাই দিসলা। তার কারণ হইল তারা যেন বাঁচে। অব্রাহাম সদমরে আর হৌ জাগার লোক সকলরে বাঁচাইবার লাগি খোদার টাইন মিনত করিয়াও খাওরে বাঁচাইতে পারলা না। খালি লুট
আর তাইনর 2 ফুরি রক্ষা পাইলা। দেরি করি বারইবার কারণে লুটর বউ মারা গেল। 20 নম্বর ছবি। খোদার ওয়াদা লাহান 90 বছর বয়স অব্রামর বউ সারা একটা ফুয়ার জন্ম দিলা। আর ফুয়ার নাম রাখা হইল ইসাক। ইসাক যে সময় বড় হইল সময় একদিন খোদা অব্রামরে পরীক্ষা করিয়া কইলা, তোমার একমাত্র ফুয়া ইসাকরে আমার নামে কুরবানি দেও। অব্রাম খোদারে বিশ্বাস করতা আর মানতা। তাইনর বিশ্বাস আছিল যে খোদা তাইনর মরা ফুয়া ইসাকরে আরবার জিতা করতা পারবা। ও কথা ভাবিয়া অব্রাম তাইনর ফুয়া ইসাকরে কুরবানি দিতে গেল। সময় খোদার ফেরেস্তা অব্রামরে কইলা, অব্রাহাম, তুমি তোমার ফুয়ারে খুন করিও না। আমি জানি তুমি খোদারে ডরাও, আর এর লাগি তুমি তোমার একমাত্র ফুয়ারে আমার নামে কুরবানি দিতে রাজি আছো। অব্রাম একটু দূরে জুফর ভিতরে একটা বেড়া দেখতে পাইল, আর বেড়ারে আনিয়া তাইনর ফুয়ার বদলি কুরবানি করলা। অব্রাম খোদার বাধ্য আসলা, আর এর লাগি খোদা অব্রাম রে কইলা, আমি তোমারে আর তোমার বংশধর সকলরে দোয়া করমু। 21 নম্বর ছবি। অব্রাহাম যে সময় বুড়া হইলা সময় একদিন তাইনর বুড়া চাকররে ডাকিয়া তার গাত আত রাখিয়া তারে ওয়াদা করতে কইলা। আর ওয়াদা হইল গিয়া হে যেন তার নিজর দেশ গিয়া অব্রাহামর ফুয়ার লাগি বউ ঠিক করে। অব্রাহাম চাইন না যে তার ফুয়া ইসাক খনান দেশ ছাড়িয়া অন্য দেশও যায়, আর দিও কোনো ফুরিরে বিয়া করইন। চাকরটা ওয়াদা রক্ষা করলা, আর পরে চাকর না হর গেলা। হে খোদারটাইন দুয়া চাইলা যেন তাইন ইসাকর লাগি একজন উপযুক্ত ফুরি জোগাড় করতে পারেন। ঠিক সময় রেবেকা নামর এক সুন্দরী ফুরি কুয়া থাকি ফানি লইবার লাগি আইল। আর ফুরি অব্রাহাম আর তাইনর উটর লাগি ফানি তুলি দিল। ওটা দেখিয়া চাকর বুঝতে পারল যে খোদা তার মুনাজাতর উত্তর দিছইন, আর তাইন ওলা খান ফুরি খুঁজছিলা। তাইন আরও জানতা পারলা যে রেবেকা হইল অব্রাহামর বাইর ফুরি। চাকরটা তার মুনাজাতর উত্তর পাইছইন, আর এর লাগি হে খোদার প্রশংসা করলা। ওলা খান রেবেকা ইসাকর বউ হইলা। অব্রাহাম 175 বছর বয়স মারা গেলা। তাইন হারা জীবন খোদার উপরে বর্ষা করিয়া চলছিলা, আর তাইন সকল সময় খোদার বাধ্য আসলা। আর এর লাগি খোদা তাইনর বংশধর সকলরে দোয়া করছিলা। 22 নম্বর ছবি। খোদার কালাম সকল সময় সত্য। একদিন খোদা অব্রামরে কইছিলা যে তাইন ইবলিসরে ধ্বংস করবা। নহরে তাইন দেখাইছিলা যেন তাইন ইবলিসর ফতে চলে খোদা তারারে ধ্বংস করবা। খোদা ইয়বরে দেখাইছিলা যে দুনিয়ার সকলতা তাইনর অধীন, আর অব্রাহামরে দেখাইছিলা যে তাইন তানর ওয়াদা রক্ষা করইন। ও ছবির মাঝে আপনারা যে বাচ্চারে দেখতা ফাইডা তাই নইলা গিয়া ঈসা নবী, আর তাইন খোদার সকল ওয়াদা পূরণ করবার লাগি আইসইন। ঠিক সময় খোদা ঈসা নবীরে দুনিয়াত ফাটাইছিলা। তাইন একমাত্র সত্য, আর তাইন খোদার সকল ওয়াদা পূরণ করছইন। ঈসা নবী সকল মানুষরে গুনাহ থাকি মুক্তি দিবার লাগি
ও দুনিয়াত আইসইন। 23 নম্বর ছবি। ঈসা নবী মানুষ হিসাবে বড় হইয়া খোদার ফতে চলবার লাগি সকলরে শিক্ষা দিলা। তাই বহুত আশ্চর্য কাম করছইন আর মানুষ সকলরে বুঝাইতে চাইলা যে তাই খোদার কাছ থেকে আইসইন, কিন্তু খারাপ লোক সকল তানরে বিশ্বাস করলা না, কিন্তু তানরে ক্রুশ দিয়া মারি লাইল। একজন সিপাই বল্লম দিয়া ঈসা নবীর ফাঞ্জর গুতা মারিয়া পরীক্ষা করিয়া দেখলা যে ঈসা নবী হাসা মরসইননি। ঈসা আখর বদলি একটা বেড়ার কুরবানি দেওয়া হয়েছিল, কিন্তু ঈসা নবীর লাগি অন্য কোনো পথ আর আসিল না। আদমর গুনার লাগি মানুষ খোদার কাছ থেকে আলাদা হয়ে গেছিল। আমরা যদিও বালা পথে চলি, ধার্মিকভাবে জীবন যাপন করি, তবুও আমরা খোদার কাছ থেকে আলাদা। ঈসা নবী হইলা গিয়া হৌ ব্যক্তি যেন খোদা আর মানুষের মাঝে মিল করিয়া দিতা পারইন, আর খোদার টাইন যাইবার পথ হইল ঈসা নবী। খোদা অব্রাহামের কাছে ওয়াদা করছিলা যে তাইনর বংশধর সকলের লগে দুনিয়ার সকল জাতিরে দোয়া করবা। ঈসা নবী আমরার সকলের গুনার লাগি মরছিলা, তানরে আমরা যদি বিশ্বাস করি তে খোদার দোয়া পাইতাম পারি। 24 নম্বর ছবি। ঈসা নবীরে একটা খবরের মাঝে দাফন করা হয়েছিল। মরা 3 দিন বাদে তাইন আরবার খবর থাকি জিতা হইয়া উঠছিলা। খবর তানরে দরিয়া রাখতে পারল না। জিতা হইয়া উঠবার বাদে ঈসা তাইনর বন্ধু ও শিষ্য সকলরে দেখা দিলা, আর তারা সকলে অবাক হয়ে গেল। ঈসা শিষ্য সকলের মাঝে একজন আসলা, যার নাম হইল গিয়া থমা। তাই হৌ সময় তারার মাঝে উপস্থিত আসলা না হইয়া তানোর লগর শিষ্য সকলরে কইলা, যে পর্যন্ত না আমি নিজে ঈসার আত লুহার দাগ না দেখমু আর তানোর ফাঞ্জর নিজর হাত না দিমু, হৌ পর্যন্ত আমি কোনো মতে বিশ্বাস করতাম না যে ঈসা খবর থেকে জিতা হইয়া উঠছইন। সপ্তাহ শেষে ঈসা আরবার শিষ্য সকলের মাঝে আজি রইলা। ও ছবির মাঝে আপনারা দেখতা পাইরা যে ঈসা থমারে তাইনর আত আর ফাঞ্জর জখম দেখাইয়া থমারে কইলা, সন্দেহ না করিয়া বিশ্বাস করো যে আমি খবর থেকে জিতা হইয়া উঠিছি। ঈসা আরও কইলা, ধন্য তারা যেন তাই না দেখি আমারে বিশ্বাস করছইন। বন্ধু অকল আইন, আমরা থমার লাখান সন্দেহ না করিয়া অব্রামর লাখান খোদার উপরে বিশ্বাস রাখি। যেন তাইন খোদারে বিশ্বাস করে তারা হইল গিয়া অব্রাহামের আসল বংশধর। ঈসারে বিশ্বাস করলে আমরা সকলে অনন্ত জীবন পাইতাম পারি।